আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তার মহামহিমান্বিত মাসের একটি রজব পার করে আমরা শাবানে উপনীত হয়েছি। শাবান এটা একটা আরবি শব্দ, যার অর্থ বিস্তৃত হওয়া, সমৃদ্ধি হওয়া, বিস্তার লাভ করা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে বান্দার উপরে তার রহমতকে বিস্তার করে দেন, সমৃদ্ধ করে দেন, এই জন্য এই মাসের নাম রাখা হয়েছে শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, ইন্নামা সুম্মিয়া বিশাবান, এই মাসের নাম শাবান রাখার কারণ হলো লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর, যে এই মাসে রমজান মাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে অনেক কল্যাণ বিস্তার করে দেন। ওয়া ইন্নামা সুম্মিয়া বিরমাদান, আর রমজানকে রমজান বলে নাম রাখার কারণ হলো লিআন্নাহু ইয়ারমিদুল যুনুব, যে রমজান মানুষের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এজন্য শাবানকে শাবান আর রমজানকে রমজান নাম রাখা হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, শাবানের মধ্যে 5টা হরফ রয়েছে, শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টা হরফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 দিকে ইঙ্গিত করেছেন। 1 নম্বর, শিন দ্বারা উনি বুঝিয়েছেন শরফুন, অর্থাৎ সম্মান। আইন দ্বারা উলুবুন, অর্থাৎ সমৃদ্ধি। বা দ্বারা বিররুন, মানে নেক কাজ। আলিফ দ্বারা উলফাত, অর্থাৎ রসুল ভালোবাসা। আর নুন দ্বারা নূর, অর্থাৎ ঈমানের নূর। অর্থাৎ কেউ যদি শাবান মাসে ঠিকঠাক মতো আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সম্মান, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা এবং ঈমানের নূর পাওয়া যায়। এজন্য শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানকে আমার মাস বলে আখ্যায়িত করেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান এটা আমার মাস আর রমজান এটা আল্লাহ তাআলার মাস। আর আমরা জানি যে নামের সম্বন্ধ যার সাথে লাগে সে যদি দামি হয়, তাহলে ওই নামটাও দামি হয়ে যায়, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যায়েদ বিন হারিসা, যদিও একজন গোলাম, কিন্তু গোলামের সম্পর্কটা রাসূলের সাথে হওয়ার কারণে এই গোলামের দাম তাম দুনিয়ার সব রাজা বাদশাদের থেকেও বেশি। অর্থাৎ গোলাম যায়েদ বিন হারিসার যত মূল্য, তাম দুনিয়ার কোন রাজা বাদশার এত মূল্য নাই। কেননা গোলামটা যে নবীর, গোলামটা যে আল্লাহর রাসূলের। ঠিক তেমনি ভাবে তাম দুনিয়ায় মসজিদের অভাব নাই, কিন্তু মসজিদের সম্পর্ক যখন নবীর সাথে লেগে মসজিদে নববী হয়ে যায়, তখন তাম দুনিয়ার মধ্যে এই মসজিদটাই বাইতুল্লাহর পরে সবচেয়ে দামি হয়ে যায়। 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। এর একটাই কারণ, মসজিদের সম্পর্কটা যে আল্লাহর নবীর সাথে লেগে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
শাবান মাসের গুরুত্ব, শাবান মাসের ফজিলত অন্যান্য মাসের তুলনায় এমন, যেমন আমি মুহাম্মাদের ফজিলত অন্য সব নবীদের উপরে যেমন, অন্য সব নবীদের উপরে যেমন রাসূলের মর্যাদা, রমজান বাদে শাবানের মর্যাদাও অন্য সব মাসের উপরেও এমন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রজবের মর্যাদা অন্যান্য মাসের উপরে তেমন, পবিত্র কুরআনুল কারীমের মর্যাদা অন্যান্য কালামের উপরে যেমন, শাবানের মর্যাদা অন্যান্য মাসের উপরে তেমন, সমস্ত নবীদের উপরে আমার মর্যাদা যেমন, আর রমজানের মর্যাদা অন্যান্য মাসের উপরে তেমন, তামাম মাখলুকাতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা যেমন। বলে আল্লাহর মর্যাদা তামাম মাখলুকাতের উপরে যেমন, রমজানের মর্যাদা সমস্ত মাসের উপরে তেমন। আর আমি নবী, আমার মর্যাদা অন্যান্য নবীদের উপরে যেমন, শাবানের মর্যাদা অন্যান্য মাসের উপরে তেমন। বুঝে গেল এই মাস বড্ড ফজিলতপূর্ণ মাস, তাই না? কি আমল করতেন এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা জিজ্ঞায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে এত রোজা কেন রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওগো আয়েশা, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের নাম মালাকুল মউতের হাতে তুলে দেয় যেই সমস্ত মানুষগুলা এই বছরে ইন্তেকাল করবে। এজন্য আমি চাই যে আমার মৃত্যুর পরওয়ানাটা এমন ভাবে হোক, আমার মৃত্যুর পরওয়ানাটা এমন অবস্থায় হোক যে আমি রোজাদার। কেননা কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার মধ্যে তোমার জীবন যাপন যেমন হবে তোমার মৃত্যুটাও ঠিক তেমনই হয়। দুনিয়ার মধ্যে যদি তোমার জীবন যাপন হয় জালেমের হালাতে, তাহলে তোমার মৃত্যুটাও বড় কষ্টের। দুনিয়ার মধ্যে তোমার জীবন যাপন যদি হয় মুমিনের হালাতে, তাহলে তোমার মৃত্যুটাও বড় দারুণ। ওয়া কামা তামুতুনা তুবআসুন, আশা যেমন ভাবে তোমার মৃত্যু হবে হাসরের ময়দানে, তোমাকে অমন ভাবে উঠানো হয়। তোমার যদি গুনাহের হালাতে মৃত্যু হয়, তাহলে হাসরের ময়দানে এই গুনাহের চিত্র দিয়েই তোমাকে উঠানো হবে। তোমার যদি নেকের অবস্থায় মৃত্যু হয়, তাহলে নেকের সূরতেই তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে। ওয়া কামা তুবআসুনা তুহশারুন, আর যে অবস্থায় তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে ওই অবস্থার উপরে ভিত্তি করে তোমার বিচার কার্য শুরু হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি গুনাহগার অবস্থায় হাসরের ময়দানে উঠো, তাহলে বিচারের মধ্যে তুমি গুনাহগার হিসেবে স্বীকৃতি পেয়ে যাইবা। আর যদি তুমি নেককার অবস্থায় হাসরের ময়দানে উঠো, তাহলে নেককার হিসেবে তুমি স্বীকৃতি পেয়ে যাইবা। কেউ খুন করা অবস্থায় মৃত্যু হইলে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠে কানে হেডফোন লাগিয়ে গান বাজাইতে বাজাইতে যদি কারোর মৃত্যু হয়, তাহলে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠে। নাটকের শুটিং করতে করতে হঠাৎ মৃত্যু হয়ে গেছে, তো ওই অবস্থায় হাসরের ময়দানে উঠে। আর আদালতে চাক্ষুষ কোনো প্রমাণ দেওয়ার পরে জজ সাহেবের যেমন ক্ষমা করার কোনো অধিকার থাকে না, জজ সাহেব যেমন ক্ষমা করার কোনো সুযোগ খুঁজে পায় না, ঠিক তেমনি ভাবে কানে হেডফোন লাগানো গান বাজতেছে এমন অবস্থায় যদি আপনি আমি হাসরের ময়দানে উঠি, গুনাহ করতেছি, চুরি করতেছি, জিনা করতেছি, মদ খাইতেছি, গাঞ্জা খাইতেছি, এমন অবস্থায় যদি আপনি আমি হাসরের ময়দানে উঠি,
তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সামনে আপনাকে আমাকে ক্ষমা করবেন না? করবে? ভিডিও ফুটেজ দেখাই যাচ্ছে যে ও খুন করতেছে, জজ সাহেবের আর কোনো সুযোগ নাই, ফাঁসি। তা আপনি আমি গান বাজা অবস্থায় উঠতেছি, জিনা করা অবস্থায় উঠতেছি, মদ খাওয়া অবস্থায় উঠতেছি, সবাই দেখতেছে যে গুনাহগার, এখানে মাফ করার সুযোগ কোথায়? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আয়েশা, আমি চাই আমার মৃত্যুর পরওয়ানাটা এমন ভাবে হোক যে আমি রোজাদার। কেননা মানুষের জীবনে আমাদের হায়াতের তিনটা অবস্থা হয়। একটা অবস্থা হলো বর্তমান চলতেছে, আর একটা অবস্থা অতীতে চলে গেছে, আর একটা অবস্থা তৈরি হবে সামনে থাকা অবস্থায়, অর্থাৎ বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। অতীতকাল যেটা চলে যায় সেটা আর ফিরে পাওয়া যায় না, অতীতকাল যেটা চলে গেছে ওইটা আর কখনো ফিরে আসবে না। এই জন্য কবি বলেন, ফির পস্তায়ে ক্যা হোতা হ্যায়, ফির পস্তায়ে ক্যা হোতা হ্যায়, জব চড়িয়া চুক যায় খেত, জব চড়িয়া চুক যায় খেত। এই পাখি যখন ফসল খেয়ে ফেলেছে, এখন আফসোস করে আর কোনো লাভ নাই, যা চলে গেছে চলে গেছে। ঠিক আপনার আমার জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে হায়াত থেকে একদিন কমে যাওয়া, ওটার জন্য আফসোস করে কোনো লাভ নাই। সামনের দিনের কোনো ভরসা নাই, কেননা সবাই জানে আমার জীবনের কোনো ভরসা নাই। কবি বলে, ডাক যে হঠাৎ আসতে পারে আসল ঠিকানায়, ডাক যে হঠাৎ আসতে পারে আসল ঠিকানায়, এক মিনিটের নাই রে ভরসা রঙের দুনিয়ায়। হঠাৎ করে তোমার আমার ডাক চলে আসবে, এক মিনিটের কোনো ভরসা নাই। বাংলাদেশের একজন শিল্পী গান গাইতেছিল, ফিরোজ শাহ গান গাইতেছিল, এক মিনিটের নাই রে ভরসা। গান শেষ করতে 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 স্টেজেই তার মৃত্যু হয়ে যায়। অতএব বোঝা গেল, নামাজ পড়ুক, রোজা রাখুক আর নাই রাখুক, ইবাদত বন্দেগী করুক আর নাই করুক, এক মিনিটের ভরসা যে নাই, এটা তামাম দুনিয়ার সব মানুষ ভালোভাবেই জানে, ঠিক কিনা? জানে না? আপনার আবার যে এক মিনিটের ভরসা নাই, এটা জানি না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পিছের দিনের কোনো খবর নাই, ওটা আর আসবে না। সামনের দিনের কোনো বিশ্বাস নাই, ওটা পাবো কিনা জানি না। আজকের দিন পেয়ে গেছি তো আজকের দিনটা কাজে লাগাও, এটাকে গনিমত মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইগতানিম খামসা ক্বাবলা খামস, 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে গনিমত মনে করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, এই বৃদ্ধ আসার আগে আগে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করে নাও। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করে নাও। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততার পূর্বে অবসরকে তুমি গনিমত মনে করে নাও। ব্যস্ততার পূর্বে অবসরকে তুমি তোমার গনিমত মনে করে নাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ধনাঢ্যতার দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে তুমি গনিমত মনে করে নাও। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তুমি তোমার জীবনকে গনিমত মনে করে নাও। 5 জিনিস আসার আগে 5 জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালকে গনিমত মনে করো। কেননা যৌবনকালে গুনাহের ক্ষমতা আছে, যৌবনকালে গুনাহ করার সাধ্য আছে। এমত অবস্থায় যদি কোনো বান্দা গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের প্রতি বিশেষভাবে এক রহমতের দৃষ্টি ফেলে দেয়। কেননা গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও বান্দা গুনাহ করে নাই, গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও বান্দা আমার ভয়ে গুনাহ থেকে বিরত থেকেছে। এই বয়সকালে তো গুনাহ করার ক্ষমতা নাই, তখন ইবাদত বন্দেগী করা এটা অনেক স্বাভাবিক।
বয়সকালে তো গুনাহ করার শক্তি নাই, তখন ইবাদত বন্দেগী করা এটা অনেক স্বাভাবিক। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াক্তে পীরে গিরগে জালেম মেশওয়াদ পরহেজগার, वक्त पीरे गिरग ज़ालिम मेशवद परहेज़गार, दर जवानी तौबा करदन शिवाए पैगम्बर, दर जवानी तौबा करदन शिवाए पैगम्बर। এই বৃদ্ধ বয়সে তো জালেম ও আল্লাহওয়ালা হয়ে যায়, গুনাহ করার ক্ষমতা নাই, কারোর ঘাড়ে একটা থাপ্পড় দেওয়ার ক্ষমতা নাই, কারোর মাথায় বাড়ি দেওয়ার ক্ষমতা নাই, চাইলেও সিনেমা দেখার ক্ষমতা নাই, কারণ আল্লাহ চোখের জ্যোতি নিয়ে গেছে, চাইলেও গান শোনার ক্ষমতা নাই, কারণ আল্লাহ শ্রবণ শক্তিও নিয়ে গেছে, চাইলে কাউকে অকথ্য ভাষায় গালি দেওয়ার ক্ষমতা নাই, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের শক্তিটাও নিয়ে গেছে। এই জন্য বলে কবি বলছেন, বৃদ্ধ বয়সে তো জালেম আল্লাহওয়ালা হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, তবে যুবক বয়সে তওবা করা এটা নবী রাসূলদের আদর্শ। এজন্য যুবক বয়সে যত ইবাদত বন্দেগী করা যায়, হাদিসের মধ্যে আসছে যুবক বয়সে ইবাদত বন্দেগী করার অভ্যাস যখন থেকে যায়, বৃদ্ধ বয়সে ওই ইবাদত বন্দেগীগুলো না করতে পারলেও তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন বয়সে করার অভ্যাস থাকা ইবাদতগুলোর সওয়াব বৃদ্ধ বয়সেও তার আমল নামায় লিখতে থাকে। যত ইবাদত বন্দেগী যৌবন বয়সে করা যায়, এগুলো বৃদ্ধ বয়সে না করতে পারলেও আমল নামায় সওয়াব পাওয়া যায়। 2 নাম্বার, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে গনিমত মনে করো। কেননা অসুস্থ থাকলে মানুষের অনেক কিছু মনে হয়, ও আল্লাহ যদি সুস্থ থাকতে পারতাম জামাতের সাথে নামাজ পড়তে পারতাম, ও আল্লাহ যদি সুস্থ থাকতে পারতাম তাহলে এক চিল্লা লাগাইতে পারতাম, ও আল্লাহ অর্থ আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু শুধু সুস্থতা নাই বিদায় হজে যাইতে পারি না। যদি সুস্থ থাকতে পারতাম তাহলে হজ করতেও পারতাম, কিন্তু একটা সময় আমরা আসলেই সুস্থ ছিলাম কিনা? সুস্থ থাকা অবস্থায় নিজের জীবনের সময়গুলো শুধু নষ্ট করছি। সুস্থ থাকা অবস্থায় নিজের জীবনের সময়গুলো যেমন বেহুদা নষ্ট করে, অসুস্থ অবস্থায় আফসোস হয়। পরীক্ষার হলে যাওয়ার আগ দিয়া সন্তানরা, বাচ্চারা, শিক্ষার্থীরা যেমন শুধু কিতাব পড়তে থাকে পাগল হয়ে যায়, আর বলতে থাকে হায় হায় যদি আর 10টা মিনিট সময় পাইতাম, হায় হায় যদি 5টা মিনিট সময় পাইতাম। অথচ এমন 5 মিনিট 10 মিনিট নয়, 5 ঘন্টা 10 ঘন্টা নয়, 5 দিন 10 দিন, 5 মাস 10 মাস অযথা নষ্ট করে দিছে, দেয় নাই? ঠিক তেমনি ভাবে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন শুধু আফসোস করে, আল্লাহ সুস্থ থাকলে ইবাদত বন্দেগী করতে পারতাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমত মনে করো। কেননা ইদা মারিজাল আব্দু আও সাফারা মিসলু কানা ইউমালু মুকিমান সহিহা। সুস্থ থাকা অবস্থায় বান্দা যে ইবাদত বন্দেগীগুলো করে, অসুস্থ থাকার কারণে যদি না করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ওই সুস্থ থাকা অবস্থায় ইবাদত বন্দেগীর সওয়াব লিখে দেয়। সুস্থ এখন আমি কোরআন তেলাওয়াত করি, সুস্থ এখন আমি রোজা রাখি, সুস্থ আমি নফল ইবাদতগুলো করি, নামাজ পড়ি। অসুস্থ হয়ে গেছে, আমি পড়তে পারি নাই, তো আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতগুলোর সওয়াব লিখতে থাকে। মুসাফির হয়ে গেছি, যখন মুকিম ছিলাম, বাড়িতে ছিলাম, তখন আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করতাম, রোজা রাখতাম, জিকির করতাম, তাসবিহ পড়তাম। এখন সফরের হালাতে আছি, পড়তে পারতেছি না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াবগুলো প্রতিনিয়ত আমল নামায় লিখতে থাকে। এজন্য সুস্থতা এটা অনেক বড় নিয়ামত, অসুস্থ হইলেই বোঝা যায়, এর আগে বোঝা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার আগে তোমার অবসরকে কাজে লাগাও, গনিমত মনে করো। কেননা কাজে ব্যস্ত হয়ে গেলে অবসর সময়টার মূল্য বোঝা যায়। কাজে ব্যস্ত হয়ে গেলে অনেক কাজ শেষ করা যায় না, তখন মনে হয় হায় হায় এই কাজের একটুখানি যদি আগে করে রাখতাম, এই ইবাদতগুলো যদি আগে করে রাখতাম, মৃত্যু চলে এসেছে, তওবা কোনো লাভ নাই, তওবা যদি একটু আগে করতাম তাহলে
কতই না ফায়দা হইতো। এজন্য রাসূল বলে, এই তুমি ব্যস্ত হওয়ার আগেই তোমার অবসরকে গনিমত মনে করে কাজে লাগা দাও। 4 নাম্বার, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে তুমি তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। দরিদ্রতার পূর্বে তোমার ধনাঢ্যতাকে গনিমত মনে করো। কেননা ধনী থাকা অবস্থায় তুমি যত ইবাদত বন্দেগী করতে পারবা, দান করতে পারো, সদকা করতে পারো, মসজিদ বানাইতে পারবা, মাদ্রাসা বানাইতে পারবা, জনকল্যাণমূলক কাজ করতে পারবা, তোমার অর্থ আছে, সম্পদ আছে, তুমিও এখন সুস্থ আছো, এখন ইচ্ছা করলে তুমি সব পারো। হঠাৎ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় তুমি দরিদ্র হয়ে যাও, তখন এই কাজগুলোর জন্য তোমার আফসোস হবে। এই কাজগুলোর জন্য তখন তুমি আফসোস করবা, হায় হায় যদি টাকা থাকা অবস্থায় একটা মসজিদ বানাইতে পারতাম, যদি অর্থ থাকা অবস্থায় একটা মাদ্রাসা বানাইতাম, যদি অর্থ থাকা অবস্থায় যদি এতিমখানার একটা কাজ করে দিতাম, যদি অর্থ থাকা অবস্থায় গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়াইতাম। এখন আফসোস করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছিল, সুযোগও দিয়েছিল, কাজে লাগাও নাই, দরিদ্রতা এসে গেছে। অতএব এই দরিদ্রতা আসার আগে আগে তুমি তোমার ধনাঢ্যতাকে কাজে লাগা নাও। ধনাঢ্যতাকে কাজে লাগাও। সম্পদ এখন আছে তো কাজে লাগাও, এখন আছে তো হজ করো। অনেকে মনে করে টাকা পয়সা কিছু হয়েছে, আর একটু বয়স হোক পরে হজে যাই, আর একটু বয়স হইতেই বিছানায় পড়ে যায়, আর হজে যাওয়ার সুযোগ হয় না। অথচ হজ তো ফরজ, অর্থ ছিল, ইবাদত করার সুযোগ ছিল, কিন্তু করি নাই। অনেকে মনে করে মসজিদে ডায়লগ দেওয়ার লোকের অভাব নাই, হুজুর আমার যদি টাকা থাকতো এরকম মসজিদ আমি একা করে দিতাম, বলে না? প্রায় লোক এই কথাই বলে। কিন্তু যখনই টাকা হয় তখনই চিন্তা করে এটাকে ব্যবসায় খাটাই, আর একটু হোক তারপর ইবাদত করি। এটা যদি এখন 5 লাখ টাকা আছে, যদি মসজিদ করেই ফেলি তাহলে তো এই টাকা আমার থাকলো না, এরকম চিন্তা করে কিনা? এই যে সামনে বাড়তে বাড়তে এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে, শেষ বয়সে এসে সে ইবাদত বন্দেগী করতে চাইলেও পারে না, কারণ সম্পদের মালিক তখন সন্তানরা হয়ে যায়। সে চাইলেও 2 টাকা দান করতে পারে না, সে চাইলেও 2 টাকা অন্যের জন্য খরচ করতে পারে। এজন্য নিজের কাছে থাকা অবস্থায়, ধনী থাকা অবস্থায়, বৃদ্ধ বয়সে সম্পদ সবই আছে, কিন্তু আপনি তো দরিদ্র, কারণ মালিক ওয়ারাসাত সূত্রের আরেকজন হয়ে গেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ধনাঢ্যতাকে দারিদ্রতার পূর্বে গনিমত মনে করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর তোমার জীবনকে মৃত্যু আসার আগে আগে গনিমত মনে করো। কেননা হায়াতের জিন্দেগি 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেটা দেয় ওটা তার জন্য গনিমত। একদিন পার হয় তো একদিন কমে, বয়স কিন্তু বাড়ে না। দুনিয়ার হায়াত আমার বাহ্যিকভাবে বয়স বাড়ে, 20 হয়, 30 হয়, 40 হয়, কিন্তু আমার বয়স দুনিয়ার মধ্যে আসলে বাড়ে না কমে, বাড়ে না কমে। একদিন যায় একদিন কমে, একদিন যায় একদিন কমে। মৃত্যু একদিন হঠাৎ করে গ্রাস করে বসে। এই সময় আর ইবাদত বন্দেগী করার সুযোগ থাকে না, এই সময় আর তওবা করার সুযোগ থাকে না, এই সময় আর দান করার সুযোগ থাকে না, এই সময় চাইলেও ভালো কাজ করা যায় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগায় নাও। মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতকে তুমি গনিমত মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত, এই তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আগে আমার দেওয়া সম্পদ থেকে দান সদকা করো। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, মৃত্যু যখনই এসে যায় তখনই সে বলতে থাকে, হায় আল্লাহ একটুখানি সময় দেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু দান সদকা করব আর নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, এই মৃত্যু এসে গেলে আর কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্ত ছাড় দেয় না। দেয়? মরণ আসলে আর ছাড় দেবে? অপর এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত ডানেও যাবে না, বামেও যাবে না, সামনেও যাবে না, পিছনেও আসা হবে না। মৃত্যু আসছে তো সাথে সাথে নিয়ে যাওয়া হবে। অতএব মৃত্যুর আগে আগে জীবনকে গনিমত মনে করা। তাহলে 5 জিনিসের পূর্বে গনিমত মনে করা। একটা,
বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকে গনিমত মনে করা। 2 নাম্বার, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কি করা? গনিমত মনে করা। 3 নাম্বার, ব্যস্ততা আসার আগেই অবসরকে গনিমত মনে করা। 4, দরিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে গনিমত মনে করা। 5, মৃত্যু আসার আগে আগে জীবনকে, হায়াতকে গনিমত মনে করা। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য দান সদকা কখন করতে হবে? মৃত্যু আসার আগেই। দান সদকা কখন করতে হয়? দারিদ্রতা আসার আগেই। যা করার সব আগেই করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।